আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠের গল্প কারো অজানা নয়, যে বন্দিশালার ভয়ঙ্কর চিত্র প্রকাশ পায় ৫ আগস্টের পর। সেই আয়নাঘরে ঢুকতে দীর্ঘ লাইন। কেমন ছিল গুম হওয়া মানুষের নির্যাতনের সেই দিনগুলো, তা দেখতেই দর্শনার্থীদের ভিড়। তবে এটি সত্যিকারের আয়নাঘর নয়, প্রতীকী তৈরি। সরাসরি যেহেতু এটা দেখছি, এটা দিয়ে অনুমান করতে পারি যে আয়নাঘর একটা আছে। আয়নাঘরের যে অত্যাচার নির্যাতন, সেটা হচ্ছে আমরা এখন বাস্তব চোখে দেখতে পারবো যে কিভাবে তাদের অত্যাচারের ধরনটা কেমন ছিল আর কি। রাজধানীর সোহরাওয়ার্দী জুড়ে আয়নাঘরের মতো ফ্যাসিবাদের অসংখ্য নজির বসানো হয়েছে, যা মনে করিয়ে দিচ্ছে আধিপত্যবাদ সরকারের নিপীড়নের দিনগুলো। জুলাইয়ে শহীদ নাফিজের গুলিবিদ্ধ দেহ, রিকশার পাদানিতে ঝুলে থাকা শহীদ ইয়ামিনের রক্তাক্ত দেহ এপিসি থেকে রাস্তায় ফেলা, কিংবা লাশের স্তূপের দগদগে স্মৃতি যেন এখানে জীবন্ত। যাদের কারণে আমরা আজকে স্বাধীন, তাদেরকে তুলে ধরা হয়েছে, তাদের স্মৃতি বিজড়িত সকল ঘটনা তুলে ধরা হয়েছে। সময়ের সাথে সাথে আমরা অনেক কিছু ভুলে যাই। তো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটাকে লালন করছি, যে আসলে বাস্তবতাটা আমরা স্মরণ করছি। 4 দিনের জুলাই জাগরণ কালচারাল ফেস্টে তুলে ধরা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের অসংখ্য স্মৃতি, যা দেখতে ঢল নেমেছে নানা বয়সী মানুষের। সাংস্কৃতিক জাগরণ দরকার। সংস্কৃতির মধ্যেই আমাদের পুরো এই যে জুলাই আন্দোলনটাকে উপস্থাপন করা দরকার। আমাদের এই ইতিহাস সচেতনতা, আমাদের অতীতের ঐতিহ্যকে যাতে করে আমরা এটা সারা জীবন মনে রাখতে পারি এবং এই অনুযায়ী আমাদের কর্মপন্থা ঠিক করতে পারি। সাইমুম শিল্পী গোষ্ঠীর এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন সাংস্কৃতিক আগ্রাসন চলেছে, এখন দরকার সাংস্কৃতিক বিপ্লব। গত 16 বছরে হাসিনা যে বাংলাদেশে টিকে ছিল, সেটার মূল কারণ ছিল কালচারাল ফ্যাসিজম। তাকে এই সমাজে টিকে রাখা, এই রাষ্ট্রের মধ্যে টিকে রাখা, সেটার পেছনে যারা কাজ করেছে সেটা হচ্ছে কালচারাল ফ্যাসিজম, সেটা ছিল মুজিববাদ। প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনকে, রাজনৈতিক বিপ্লবকে যদি সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেখানে সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক বিপ্লব করতে হয়। আমরা সেই উদ্দেশ্যে মূলত আজকের আয়োজনগুলো করেছে সাইমুম শিল্পী গোষ্ঠী। আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নতুন সাংস্কৃতিক যুদ্ধ চালিয়ে না গেলে আবারও ফিরে আসতে পারে ফ্যাসিবাদ। আপনি কালচারাল ওয়ারে যদি আওয়ামী লীগের কাছে হেরে যান, ওরা আবার আসবে, মুজিববাদ আবার আসবে। একে যদি পরাজিত করতে চাই, তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের অনেকগুলো ফ্রন্টে আমাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে। সংস্কৃতি উপদেষ্টা বলেন, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মাধ্যমে গেল 16 বছর মানুষের ওপর আগ্রাসন চালিয়েছে স্বৈরাচার সরকার। দেশের সংস্কৃতি এখন বাংলাদেশী জাতীয়তাবাদ হিসেবে